আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও, অথচ তোমাদের জীবন ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে ফেরা লাগবে না? কার কার হাত উঁচু করেন? ফেরা লাগবে না, সবার ফেরা লাগবে। যদি ফেরা লাগে তাইলে সেই আল্লাহর জন্য একটু প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? অথচ আল্লাহর জন্য আমরা প্রস্তুতি নিই না। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষায় যেন ভালো করতে পারে তার জন্য মাহফিলের মাইক বন্ধ করেছে না করে নাই? মাহফিল বন্ধ হয়েছে। হুজুর মাহফিল করা যাবে না কেন? কয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, গ্রামে 2 জন 3 জন 4 জন পরীক্ষার্থী থাকে, তাদের জন্য কোরআনের মাহফিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বন্ধ করেছে না করে নাই? আমি গেলাম কলারুয়ায়, বলছে হুজুর মাইকি ওয়াজ করা যাবে না কেন? বলছে পরীক্ষা তাই বন্ধ। বললাম অসুবিধা নেই, এখন বন্ধ হলে তার কিছু করার নেই। ওমা স্টেজে বসে রয়েছি, এক টিম এসে বলছে হুজুর দোয়া করে দেন। কে দোয়া? তো বলছে আমাকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। তাই আমি বললাম দোয়া নিতে আইছ, তোমাকে জন্য মাইক বন্ধ করতে হয়েছি যে তোমরা বাড়ি পড়াশুনো করবা, তা না তোমরা আইসা মাহফিলি, তাহলে তোদের এই দোয়া মাইক বন্ধ করে লাভ কি আমাদের? ঠিক না ভাই? ঠিক। ওরা কি আসলে ঠিক মতো পড়ে? এখন তো পড়া একেবারে তেজ মেরে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? হ্যাঁ, আমার চাচাও সভাপতি সাহেবের মুখস্থ হয়ে গেছে, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর কাই বাবু তুমি খেয়েছো না? খাইনি, ও ফিডার খাবে। ঠিক না বেঠে? এই বুড়ো ধাড়ির বাবু বলিস কোন লজ্জায় তুই? বাবু তুমি খেয়েছো না? বাবু খাইনি, বাবু ফিডার খাবে। পাখা মুখ থাকা। আর এখন বুরকা পরিতে ঝাঁকা নাকা করি বেড়াচ্ছে সব। এই ঠিক বলছি তো ওকে না? গদখালিতে ওরা আল্লাহওয়ালা প্রেমিকা। ওরা কি প্রেমিকা? আল্লাহওয়ালা প্রেমিকা। বুরকা পরি কয়, ওর বয়ফ্রেন্ড কয় আজকে তুমি একটু অন্তত, কয় কি বলছো, আমি আমার মুখ মাছির দেখাই বেড়াবো? আরে বাবা, কত বড় পরেশগার! আর একজনের মোটর সাইকেলে উঠিয়ে তো গিয়ার মারি বেড়াচ্ছে, ও কয় আর একজনের মুখ দেখাবো। আরে এত বইলেও লজ্জা দিতে পারলাম না। গদখালি একটা গোল কি সর কি না কি বানাইছে, ওই বানাই স্টেজের উপরে উঠিয়ে তাকে নাকে দিন তারে বাবা, বুরকা মুরকা সব গড়ে, বুড়ো হাড়া জওয়ান সব গড়ে। এই ঠিক বলছি তো না মিথ্যে বলছি? লজ্জা নেই, শরম নেই, বেহায়ার জাত। বুরকা পরে আল্লাহর রাসূল যেই পোশাকটা বাধ্যতামূলক, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছে, যেই পর্দা, সেই পর্দা করে তারপরে যে নাচানাচি টিকটক করতেছো, এই বুরকা খুলে কর। এই একজন যদি টুপি মাথায় দাড়ি পরি, দাড়ি রেখে যেরাম জুব্বা পরি যদি নাচে, আমরা কি এটা মানবো? তাইলে বুরকা পরি যারা ওই জাতীয় নাচানাচি করবে, যে টান দিয়ে বুরকা ছিঁড়ে দেবেন। মনে থাকবে যুবকেরা? আচ্ছা হুজুর এইটা পারবা না? হ্যাঁ, পাকা মন। ছিঁড়ার কথা বললে খুব পারো না, ছিঁড়ার দরকার নেই। ওদেরকে বলবেন যে আপু আপনি নাচবেন, যখন বুরখাটা খুলে নাচেন, বুরখার অসম্মান করেন না। এটা বলা যাবে তো? বলবেন কি আপনি যে মোবাইল ধরিয়ে, ওরা হুজুর মুজুর সব দাঁড়ায় যায়, ও আমি দেখেছি, দেখিনি তা না,
সত্যি বলছি না মিথ্যা বলছি? এত লজ্জা দিই তারপরেও লজ্জা হয় না। আমার মা বোনের আর কিভাবে বলবো, লজ্জা হবে কি? এখন তো লজ্জা উঠে গেছে। কিরাম উঠে গেছে? মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে, তো দেখে তেমাত নাই একজন বসে পায়খানা করছে, তো ও চিন্তা করলো এর একটু লজ্জা দিই যাতে ও জীবনে এই কাজ না করে। এটা রাস্তার পরে সরকার স্যানিটারি ল্যাট্রিন দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে ওখানে এটা খারাপ দেখা যায় না। তো উনি ওই হেডলাইট ঘুরে ধরিয়েছে যাতে ও লজ্জায় অন্তত আজীবনে এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। দেখি লজ্জা পাওয়া কয় যে নিচে যাওয়া হয় হোক, উপরে যেন কেউ দেখতে না পায়। খাটাসের গোষ্ঠী আর কত বলবো কোন। আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন সাজা গুজা এত করা করে যে আলকাতরা বেগম রে চেনা যায় না, পরিমণি মনে হয়। তবে এখন আবার ইয়াং পোলাপানিরা একটু চালাক হয়ে গেছে। আগে চেহারা দেখে পাগল হইতো, এখন চেহারা দেখার আগে পাত দিকে তাকায় থাকে যে পাই নেটওয়ার্ক আছে কিনা, কারণ মেকআপ তো উপরে করে, পাই না। ঠিক না ভাই? ঠিক। আর যারা জানো না আজকে জানাই দিলাম, অন্তত ডাইরেক্ট মায়ের খাওয়া থেকে তো বেঁচে যাবা। এক গোসলের পরে পরের দিন কও আব্বা আর ভাল লাগছে না, ওর থেকে তো বেঁচে যাবা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সবাইকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করুন, বলেন আমিন। আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এরম আছে না নাই? সত্যি বলছি না মিথ্যা? হঠাৎ দেখবেন রূপসা ব্রিজের পরে সাইডে দাঁড়ায় দুইজন গল্প করতেছে। আপনিও গিয়েছেন বেড়াইতে আমার জিহাদ ভাই মনে করেন গল্প করছে রূপসা ব্রিজের পর আর একজনের নিয়ে। বললাম জিহাদ ভাই ভাবি না কি? কয় না ভাবি কনে বাড়ি। এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? খেলো হবে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড পরিচয় করে কারা? হঠাৎ একজনের নিয়ে বাড়ি, মা জিজ্ঞেস করতেছে কিডা কার নিয়ে আসিস সাথে করে? বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড, 1 মাস হলো আমাদের রিলেশন হয়েছে। তা আগে তো বলবো না আমি একটু ডুমুরিয়ার তো করে আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছে? আব্বা ওরে কইলজের আব্বা রে। আছে না নাই? এরা আবার বাড়ি থেকে গল্প দেয় আমার শাশুড়ি সেই পাকা মুখুথাগার, এই গল্প দেয়। আছে না নাই? আবার বিয়ের সময় আমাদের কাছে এই শিখায় হুজুর একটা হাফেজ পাত্রী দেখিয়ে দেন। আমি তো আসলে হাফেজ ছাড়া বিয়ে করবো না, আমার মাও চাই না। হ্যাঁ, আর ওই গদখালি নিয়ে ঘুরে বেড়ায় আর একজনের নিয়ে। ঠিক না বে ঠিক? আর এই জন্যে বাসর রাতে যখন জিজ্ঞাসা করে বিয়ের পরে, ও গো আমার বিবি গো তোমার সাথে কি কারো রিটিশ পিটিশ ছিল? কয় না। কি বলছাও? নাউজুবিল্লাহ। আমার দিকে কেউ চোখ তুলে তাকালি তার চোখ তুলে গুড় দিয়ে খাতাম। এত বড় সাহসী আমি আর আমার ভাই এলাকার ডন, আমার দিকে কেউ তাকাইলে তারে তো খেয়ে ফেলবে। কয় আসলে তুমি যেমন আমিও তেমন। এই কথা বলার পরে মেয়ে বোঝে তাইলে আমার স্বামী কয় নম্বর আল্লাহ সেই ভালো জানে। কারণ ও ঘুরে বেড়াইছে না বেড়ায় নাই? যদি বলেন বেড়ায় নাই তাইলে রূপসা ব্রিজের পরে সন্ধ্যের পরে থাকে ওরা কারা? কথা কয় না। এই থাকে তো না থাকে না? সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কথাগুলো কিটা বলবো? আমি ছাড়া কিটা বলবে? আরে যুবকদের তো বেপথে নামাচ্ছে ওরা।